যে সংসদ সভা আয়োজন করা হয়েছে, এই সভায় প্রথমে আমি জানাই যাদেরকে সম্মান হিসাবে এই সংসদের সমস্ত যারা ভোটার আছেন তাদেরকে প্রত্যেককে আমি আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলবো। আমি আজকে আমার এই সভায় সভাপতির পদ অলঙ্কৃত করছেন আমাদের এই মুকুড়া অঞ্চলের প্রধান সাহেবা। উনাকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করি এবং এই সভায় উপস্থিত এই সংসদের পঞ্চায়েত সদস্য কাকলি মেরাম মহাশয়া, উনাকেও আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এবং আমার যারা স্টাফ এসেছেন তাদেরকেও আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আজকে বলে দিই, এই ষান্মাসিক সভা আমরা প্রত্যেক বছরই নভেম্বর মাসে করে থাকি, আর আমরা করি হচ্ছে একটা মে মাসে সেটা বাৎসরিক সভা করে থাকি। কিন্তু আমরা আজকে একটা কথা বলি যে আজকে সভা করার মূল কারণ হচ্ছে উন্নয়ন, আমার এই সংসদের উন্নয়ন। এই সংসদের উন্নয়ন করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে ফান্ড না হলে কিন্তু কোনো উন্নয়ন করা যাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের কাছে যেটা আমি বলবো যে আপনারা হয়তো জানেন, কিছু ক্ষেত্রে অনেকেই জানেন অনেকেই জানেন না, যে কয়েকটা ফান্ডের উপরে নির্ভরশীল এই মুগবেড়িয়া অঞ্চল। সেটা কি না, একটা হচ্ছে 15 ফিনান্স পঞ্চদশ অর্থ কমিশন, আর একটা 5 ফিনান্স যেটা রাজ্য সরকারের, সেটা একটা ফান্ড, আর একটা আছে কি এসডিজি স্বচ্ছ ভারত মিশন, এটা একটা ফান্ড, আর একটা পিভিজি বলে একটা ফান্ড আছে, প্লাস আর একটা আপনারা যে ট্যাক্স দেন, বিভিন্ন ট্যাক্স আপনারা এই অঞ্চলে বেয়ার করেন, সেটা হচ্ছে ওন ফান্ড, সেটা অঞ্চলের নিজস্ব ফান্ড। তাই এই কয়েকটা ফান্ডের উপরে নির্ভর করে আমাদের এই অঞ্চল কিন্তু পরিচালিত হয়। তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ফান্ডগুলা যে আমরা পাই, তার মধ্যে একটা কথা বলি, আমরা সমস্ত বেশিরভাগটাই পাই হচ্ছে আমরা 15 ফিনান্স থেকে, আর যেগুলা পাই সামান্য কিছু স্বচ্ছ ভারত মিশনের যে ফান্ড পাই সেটাও সামান্য কিছু, এবং 5 ফিনান্সে সেটাও সামান্য কিছু। তো আজকে এই মুগবেড়িয়া অঞ্চলে 21 খানা সংসদ, আমি একটা উদাহরণ হিসাবে আপনাদের বলে রাখি যে আমরা প্রতি বছর যে কাজটা করতে পারবো সেটা বাস্তবিক ক্ষেত্রে আমরা একটা সংসদে বড়জোর আমরা 5 থেকে 7 লক্ষ টাকার মধ্যে আমরা করতে পারবো, এর বেশি আমরা করতে পারবো না, কারণ আমাদের যেরকম আমরা পাই তার উপরে আমরা করতে পারি। তো সে জায়গায় দাঁড়িয়ে দেখা যায় অনেকের আমরা সংসদ থেকে আমরা দেখে এসেছি যে সমস্ত জায়গায় সমস্যা আছে, তাদের সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে রাস্তাঘাট। কিন্তু এখানেও একটা এমন সমস্যা তৈরি হয়ে আছে, সে সমস্যা যেটা হলো না রুল বেঁধে দিয়েছে গভর্নমেন্ট, তার রুল বেঁধে দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট রুল বেঁধে দিয়েছে না, এই যে 15 ফিনান্সের ফান্ড এটা দুটো ভাগে ভাগ করে দিয়েছে, একটা হচ্ছে ডায়েট ফান্ড আর একটা আনডায়েট ফান্ড। এই ডায়েট ফান্ড হচ্ছে কত পার্সেন্ট না 60%, আর আনডায়েট ফান্ড হচ্ছে 40%। তাহলে এই আনডায়েট ফান্ডে আমরা কিছু কি করবো না, রাস্তা করব, আর হচ্ছে ক্যালভার্ট করব, আর স্ট্রিট লাইট করব, এই সব করতে পারি। এর বাইরে আমরা কিছু এই 40% দিয়ে আমরা এটা করতে পারবো। আর আনডায়েট ফান্ড যেটা আছে সেটা 60% সেটা আমরা স্যানিটাইজেশনের ক্ষেত্রে, যেমন আপনাকে বলি কমিউনিটি টয়লেট, তারপরে আপনার ড্রেন, এবং আরো অনেক কিছু আছে। হ্যাঁ, তার মধ্যে বলে দিই আপনার এই যে আজকে আনডায়েট ফান্ড থেকে আমাদের যেটা আজকে নতুন করে যেটা এসেছে, যে একটা স্কুলের জায়গা আছে, একটা প্রাইমারি স্কুল, একটা বলি একটা প্রাইমারি স্কুলের জায়গা আছে,
কিন্তু সেখানে ছোট ছোট বাচ্চা তাদের মনের বিকাশের ক্ষেত্রে বিভিন্ন যেটা সমস্যা তৈরি হয়, তার এই মনের বিকাশকে উদ্বুদ্ধ করার জন্য আমরা কিন্তু এই ফান্ড থেকে আমরা তাদের একটা পার্কও করে দিতে পারি। যদি থাকে আপনাদের জায়গা থাকে, সেই স্কুলের প্রাইমারি স্কুলের জায়গা থাকে, সেটাও আমরা এই ফান্ড থেকে, এই আনটাইড ফান্ড থেকে আমরা করে